করেন, জবানের দিকে তাকাই থাকেন, কখন আমাকে মাফ করবেন। একটা হাদিস শোনাই, বনি ইসরাইলে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, সবাই নিয়ে মোনাজাত করতেছে তুর পাহাড়ে দাঁড়ায়া। আমি নিজে দেখেছি আমার মতো ব্যক্তি তুর পাহাড়ে উঠতে সময় লাগছে আমার 4.5 ঘন্টা। তাহলে উঁচুটা কত এই পাহাড়ের? আর আমগর সভাপতি সাহেব উঠতে পারবো মনে করেন গিয়া? আমারই উঠতে 4.5 ঘন্টা সময় লাগছে তুর পাহাড়ে মিশরে। আপনি ওই দিনের বেলা যাওয়া যায় না, রাত্রে। আমি যার সাথে সফরে, আমার ওখানে প্রোগ্রাম ছিল, সফর ছিল, যাওয়ার পরে আমাকে আমার সফর সঙ্গী বললেন যে সন্ধ্যার পরে আপনাকে নিয়ে যাব, কারণ দিনের বেলায় গরম পাহাড়ের উপরে যাওয়া যায় না। সন্ধ্যার পরে যখন গেলাম 4.5 ঘন্টা সময় লাগায় আমি পাহাড়ের উপরে উঠছি। এখন বলেন তো, এই পাহাড়ের উপরে তো দৈনিক কয়েকবার মুসা আলাইহিস সালাম স্বেচ্ছায় উঠতেন। সুবহানাল্লাহ, কি পরিমাণের শক্তি তিনার শরীরে ছিল। মুসা আলাইহিস সালাম তার কওমের লোকজনকে নিয়ে একসাথে দাঁড়াইছে, দোয়া করতেছেন। আল্লাহ তাআলা জানায়া দিছে কান্তারবা বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম জিগায় কেন? তোমাদের মধ্যে এমন একজন লোক আছে, ইলা দুনিয়ার এমন কোন ফাফ নাই যেই ফাফ সে করে না, কাজে তাকে বলো এখান থেকে বের হয়ে যেতে, ও থাকলে হবে না। মুসা আলাইহিস সালাম নরম না গরম ছিলেন? চেহারাটা লাল করে কই, কে আসস? তোর লেগে আমগোর দোয়া কবুল হইতেছে না, খালি বেরো, আমি তোরে দেখতাম। যেই ঘোষণা দিছে যিনি বসা, তিনি তো জানেন বের হইলে যেই লোক ঘুষি দিয়া মানুষ মেরে লাগে, আর আমার কি ছাইরা দিব? আরে ঘুষি দিয়া তো আজরাইলের চোখ খুলে ফেলাইছে, খালি থাপ্পড় দিছে। তাফসীরের কিতাবে আসছে শুধু ই আঙ্গুলের আগাটার বাড়ি লাগছে, খালি আগার বাড়ি, পুরো আঙ্গুল লাগে নাই, আগার বাড়ি লেগে চোখ খুলে গেছে। তাহলে আপনি তো মনে মনে ভাবতেছেন, তাইলে এক চোখ যেহেতু কানা, যেহেতু চোখটা নাই, আমি এদিক দিয়ে দ্বারা মুআজ্জাইল আমার আর দেখতো না। বিষয়টা এরকম। মুসা আলাইহিস সালাম যখন গরম বক্তব্য দিলেন, রাসূলুল্লাহদের ভাইরা আপনারা আমার চোখের দিকে তাকান। তাফসীরের কিতাবে আসছে এই লোকটা খালি চোখ দিয়া মাটির দিকে তাকায়া চোখটা নিচের দিকে নামাইছে, নামায়া কইছে যে রব, আমার এত বছর তুমি জীবিত রাখছো, খাওয়ান দাওয়ান কোনোদিন বন্ধ করো নাই, আজকে তুমি আমারে মুসার ঘুষি খাওয়াইয়া কেন মারতে হবে? তুমি চাইলে আমাকে এমনি মারতে পারো না? এই কথাটা বইলা চোখ দিয়ে একটু পানি ছেড়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ওজুরে আসমান থেকে বৃষ্টি দিয়ে দিছেন। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে কই, আমারে কি নবুয়ত রাখতা না? কেন? তাইলে তুমি কইলা বৃষ্টি হইতো না, আমি ওগরে কইলাম বৃষ্টি হইতো না, তুমি এখন বৃষ্টিটা কেন দিলা? আল্লাহ রাব্বুল আলামিন কই, মুসা রে, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করছিলাম, আমি তো ওর জন্যই বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন মুসা জিগায়, রব তাইলে এখন আমার একটু লোকটারে দেখান। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহ কয়, গুনাহগার থাকতে যখন আমি তোমারে দেখাই নাই, আর এখন তো আমি আমার রহমতের চাদর দিয়া পেছাই নিছি, কাজেই তোমাকে তো আর দেখানোর কোনো দরকারই নাই। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য দুনিয়ার জমিন থেকে আপনিও চলে যাবেন, দুনিয়াও ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতেই হবে, তাহলে ওখানে আমাকে মাফ নেওয়ার কিছু ব্যবস্থা নিয়ে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? সহজ কয়েকটা ব্যবস্থা আপনাদেরকে শোনাবো একেবারে সংক্ষিপ্ত সময়ে। যেহেতু প্রধান বক্তা আসছেন, আমি দেখে আসছি উনি চলে আসছেন, 10টার ভিতরে আমি ওনাকে সুযোগ করে দিব, যাতে করে আপনাদের সামনে বসে উনি প্রাণ ভরে আলোচনা শোনাতে পারেন। আমি আপনাদেরকে শুধু কয়েকটা শব্দ শিখাবো, যেই শব্দগুলি বলতে দেরি বান্দার সমস্ত গুনাহ মাফ করতে দেরি হয় না। আমার ভাইজান, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ শোনো, একদিন রাতের বেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে আসলেন, ঘুমাবেন। আমি নবীজিকে যথারীতি সুন্দর বিছানা করে দিলাম, নবীজি বিছানায় ঘুমায় গেলেন। রাতের গভীরে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, আমার মনে হলো বিছানায় নবীজি নাই। আমি আস্তে ধীরে ধীরে হাত দিয়ে দিয়ে খুঁজতে লাগলাম, দেখি যে নবীজি আমার বিছানায় নাই, আমার ঘরের কোনো অংশেই তো রাসূলকে দেখা যায় না।
এবার আস্তে আস্তে আমি দরওয়াজার কাছাকাছি যখন চলে গেলাম, দরওয়াজার কাছাকাছি যাওয়ার পরে আমার কানের মধ্যে গুনগুন একটা কান্নার শব্দ শোনা যায়। অতঃপর আমি আস্তে আস্তে দরওয়াজার কাছে গিয়ে দেখলাম আমার নবী সিজদায় পড়ে কাঁদতেছে। নবীজি এমন ভাবে কাঁদতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ শোনো, রহমতুল লিল আলামিন নবীজির চোখ থেকে এমন ভাবে পানি ঝরলেন, ওই পানিগুলির কারণে জমিনটা কাদা হয়ে নবীজির কপাল মুবারকে কাদা লাইগা রইছে। আমার মনে হইছে রাসূল যেইভাবে কাঁদতেছেন লম্বা সময় পৃথিবীতে থাকবেন কিনা সন্দেহ আছে। এক পর্যায়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে আমার কানটা নিয়ে লাগাইলাম। দেখি যে শ্বাস প্রশ্বাস কিছু বের হয়, শব্দ বোঝা যায়। এবার আমি নবীজির জবানের কাছে আমি আমার কানটা নিয়ে লাগাইলাম। অতঃপর আমি শুনতে পাইলাম নবীজি গুনগুন করে শব্দগুলি বলছেন আর কাঁদছেন। আমি নবীজির পিঠের উপরে হাত রাখলাম, দেখি নবীজি মাথা উত্তোলন করেন নাই। অতঃপর আমি বইসা আছি, কখন মসজিদের মিনার থেকে ফজরের আজান হবে। ফজরের আজান হলেই তো রাসূল নামাজের জন্য উঠবেন। আমি দেখি আজান হয়ে গেল, নবীজি এখনো মাথা উঠায় না, খালি কাঁদতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার তো বিশ্বাস এইভাবে রাসূল যদি কাঁদতে থাকেন আর কত সময় থাকবেন দুনিয়ায় এটা আমার জানা নাই। আমি অপেক্ষায় আছি কখন সাহাবীরা মসজিদে আসবেন, ওরা মসজিদ থেকে আয়েশা ইমামতির জন্য আমার রাসূলকে জাগায় আনিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার বাবা আবু বকর মসজিদের মিম্বরে দাঁড়ালেন। অতঃপর সাহাবায়ে কেরামের সামনে দাঁড়াইয়া বললেন, এই সাহাবীরা শোনো, তোমরা এখানে কে আছো, রাসূলকে জাগায় আনতে পারবে? পিছন থেকে সাহাবীরা বললেন, নবীজির সাথে আপনার সম্পর্ক অনেক বড় ভালো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করছেন। আপনি তো নবীজির গারে সূরে ছিলেন, লম্বা সময় হিজরতের সময় নবীজির সাথে আপনি ছিলেন, কেননা আপনার সাথে নবীজির সম্পর্ক অনেক ভালো, আপনি এনে নিয়ে আইবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমাই বলেন, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী আপনি তো, আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে বলছেন, আপনার সফর সঙ্গী যখন বলছিল আমি ভয় পাই, আল্লাহ কইছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি শুনায়া দিবেন, এই আবু বকর তুমি জানো কি, কারণ তুমি এখানে একা না, আমিও একা না, আমাদের সাথে কে আছেন? জোর হলো না আরো জোরে? আমাদের সাথে কে আছেন? আরো জোরে বলুন না, কে আছেন? এবার নবীজির সামনে দাঁড়াইয়া আবু বকর যায় না। আবু বকর বলেন, আমার দ্বারা সম্ভব হবে না। অতঃপর ডাকা হলো হযরতে ওমরকে। ওমর বলেন, আমি কেমনে যাবো, কারণ আমি আপনার সামনে দাঁড়াইয়া উচ্চ আওয়াজে কথা বলতে পারি, কিন্তু রব্বুল আলামিন তো জানায়া দিবেন নবীজির সামনে যায় উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ। আল্লাহ তাআলা কোরআনে কারিমায় পরিষ্কার বলে দিয়েছেন, শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। আল্লাহ তাআলা কয়, রাসূল আপনার উম্মতদেরকে জানায়া দেন, ওদের জবানের আওয়াজ যদি আপনার উপরে চলে যায় তাহলে তাদের ইবাদত বরবাদ করে দিব আমি। ওমর কয়, আমি তো যাইতে পারবো না, রাসূলের সামনে যায় উচ্চ আওয়াজে ডাক দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না। ডাকা হলো হযরতে ওসমান কে, ওসমান বলেন আমার দ্বারাও সম্ভব হবে না। ডাকা হলো হযরতে আলীকে, তিনি বলেন আমিও পারবো না। অতঃপর পরামর্শ চাইলেন আবু বকর, কি করা যায়? এমন সময় হযরতে আলী বলেন, আমার কাছে একটা পরামর্শ আছে। আমার পরামর্শ হলো, মুয়াজ্জিনের সাথে ইমামের সম্পর্ক অনেক ভালো হয়। মুয়াজ্জিন হলেন বেলাল, ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইমাম। ডাকা হলো, আয় বেলাল, তুমি নাম করে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বইলা ডাইকা ডাইকা মসজিদে হাজির করলা। এখন ইমাম নিয়ে আইও নামাজ পড়ানোর জন্য। বেলাল কয়, আমি তো আগের থেকেই সিদ্ধান্ত গ্রহণ করে ফেলাইছি, আজকের পরে জীবনে আর কোনোদিন আজানই দিতাম না।
কিন্তু নবীজিকে জাগানো আমার দ্বারা সম্ভব হবে না। হযরতে আলী বলেন, এই কথা বললেই তো হবে না, কারণ তুমি তো আমগরে মসজিদে ডাইকা ডাইকা হাজির করলি, এখন ইমামাইনা নামাজ পড়া, তারপরে আমরা বাড়ি যামু। বেলাল কয়, আমার দ্বারা সম্ভব না। হযরতে আলী কইলেই হইতো না। এই কথা বইলা বেলাল বলেন, আমারে ধাক্কা দিয়া নবীজির হুজরার কাছাকাছি পাঠাইয়া দিলেন। আপনারা যিনারা বাইতুল্লাহ সফর করেছেন একটু ভালো করে নজর করে দেখেন, রিয়াজুল জান্নাহ, নবীজির রওজা এবং নবীজির মিম্বার, দুইটার মাঝামাঝি যেই জায়গা, এই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। বেলাল কয়, আমারে ধাক্কা দিয়া এই জায়গায় ঢুকাইয়া দিছে। আমি এবার গাছের সাথে টেক লাগাইয়া দাঁড়ায়া যখন রইলাম, হঠাৎ করে আমার চোখের মধ্যে ঘুম চলে আসে। আমি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করি, আমি এখন সেফ এক্সিটে আছি। এদিকে নবীজি আছেন সিজদায়, এদিকে মুসল্লিরা মসজিদে, আমি মাঝামাঝি আছি। রসুল আমারে দেখেন না, মুসল্লিও আমারে আর পায় না। যতক্ষণ রসুল বের না হবেন ততক্ষণ আমি মসজিদেই যাব না। বেলাল কয়, আমি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেছি। এমন সময় আমি শুনতেছি কে যেন আমার কানে কানে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা যখন আমার কানের ভিতরে বাইজা গেলেন, আমি আমার জবান দিয়ে শব্দটা যখন বের করলাম, রহমতুল্লিল আলামিন নবীজি সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আবার নিজে কাপড় ভিজায়া ভিজায়া নবীজির কপাল মুবারক পরিষ্কার করে দিলাম। কাদাগুলি পরিষ্কার করার পরে আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ। আমি অদ্দুর শব্দ যখন জবান দিয়ে বের করলাম, আমি তাকায়া দেখি রসুল আমার দিকে শুধু তাকায়া রইছেন। আমারে জিগাই, তুমি কে? আয়েশা কয়, নবীজি আমারে চিনেন না। আমি বললাম, আমার বাবা আবু বকরের মেয়ে আমি আয়েশা। নবীজি বলেন, আবু বকর আবার কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা দরওয়াজা ছেড়ে দিলেন। নবীজি মসজিদের ভিতরে চলে গেলেন, লম্বা সময় নিয়ে নামাজ আদায় করলেন। নামাজের পরে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, রসুল আয়েশা আমার চকির উপরে বসলেন। এবার আমি দূরে বসা, আমারে ডাক দেয়া কয়, আয়েশা এদিকে আসো। যেই মাত্র ডাক দিছে, আয়েশা এদিকে আসো। নবীজি কাছে যায়, আয়েশা বলেন, রসুল আপনি কি আমারে চিনেন? নবীজি বলেন, আয়েশা তোমার